ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে তিপ্রামতার ছাত্র সংগঠন টিএসএফ এর ডাকে অনির্দিষ্টকালে রাস্তা অবরোধ আন্দোলনের জেরে গোটা রাজ্য জুড়েই নৈরাজ্য কায়েম হয়েছে। এবারই প্রথম দেখা গেল আন্দোলনের নামে রোগীর অ্যাম্বুলেন্স, রোগী, পরীক্ষার্থী সহ জরুরি কাজে পথ চলতি মানুষকে পর্যন্ত গন্তব্যস্থলে পৌঁছতে বাধা দেওয়া হলো, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। তাছাড়া আরেকটি উল্লেখ করার বিষয় হলো তিপ্রামতার মতো শাসক দলের শরিকি দলের ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট চরম জনদুর্ভোগ সত্ত্বেও প্রশাসনিক কার্যকরী ভূমিকার পরিবর্তে নিষ্ক্রিয় ভূমিকা পালন। আরও আশ্চর্যের বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর সম্পূর্ণ নীরব ভূমিকা পালন ও কংগ্রেস দলের প্রকারান্তরে উক্ত আন্দোলনকে সমর্থন। কাজেই রাজ্যবাসীর কাছে বিষয়টি এখন স্পষ্ট যে ক্ষমতা দখলের সংকীর্ণ রাজনীতি তথা উপজাতি ভোট ব্যাংকের সাথে শাসক বিজেপি, সিপিএম ও কংগ্রেস একই পথের প্রতীক। বস্তুত ৮০ জুনের গণহত্যায় বলি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, উগ্রপন্থীদের আত্মসমর্পণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা ও নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে রাজ্যের সংখ্যাগুরু বাঙালিদের বঞ্চিত করে শুধু চলছে সংখ্যালঘু উপজাতিদের ভোট ব্যাংকের সাথে ব্যবহার। এইভাবে আমরা বাঙালি সংগঠনের নেতৃত্ব সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিলেন। সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি সংগঠনের নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন, তুষনীতির জন্য তাদের এত সাহস ও পরাক্রম বেড়ে গেছে, যার পরিণাম ভোগ করে চলেছে বাঙালি সহ রাজ্যের মানুষ। আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা রোমান হরফ চালুর দাবিতে মথার ছাত্র সংগঠনের ডাকা রাস্তা অবরোধ আন্দোলনের ফলে সৃষ্ট দুর্ভোগের জন্য আন্দোলনকারী সহ রাজ্য সরকার ও বিরোধী সিপিএম কংগ্রেসের বর্তমান ভূমিকাকে দায়ী করছি। তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন রাখছি, আন্দোলনকারী, ভাষা বিশেষজ্ঞ ও রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যত শীঘ্র সম্ভব চলমান লিপি বিতর্ক সমস্যার যেন সমাধান করা হয়। প্রসঙ্গত, ত্রিপুরাতে প্রায় ৭০% বাঙালির মাতৃভাষা বাংলা। অবশিষ্ট ৩০% সরকার স্বীকৃত ১৯টি উপজাতি সম্প্রদায়ের মধ্যে দেববর্মা, ত্রিপুরী, জমাতিয়া, রিয়াংয়ের মতো ৪-৫টি সম্প্রদায়ের মাতৃভাষা ককবরক হলেও অবশিষ্ট চাকমা, মগের মতো ১৪-১৫টি উপজাতি সম্প্রদায়ের মাতৃভাষা ও লিপি আলাদা। ত্রিপুরা রাজ আমল থেকে রাজকার্যের যেমন বাংলা ভাষা স্বীকৃতি, তেমনি লেখাপড়া, সঙ্গীত ও সংস্কৃতি চর্চা সবকিছুই বাংলা ভাষার মাধ্যমেই হয়ে আসছে এবং ভারত মুক্তির পর দীর্ঘ সময় পর্যন্ত বাংলা ভাষা ও লিপি চর্চায় ত্রিপুরাবাসী সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ও জাতি উপজাতি একে অপরের নৈকট্যে চলে এসেছে। সুতরাং হঠাৎ করে লিপির বিতর্কের পেছনে রাজনীতির বদ উদ্দেশ্য তথা রাজ্যের পাহাড়ি বাঙালির মধ্যে স্থায়ী বিভাজন জমায়েতের পর জাতি উপজাতি সকলের স্বার্থে অত্যন্ত বিদ্বেষ সৃষ্টির গভীর ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। কাজেই ত্রিপুরার জাতি বিচক্ষণতার সঙ্গে লিপি বিতর্ক সমস্যার সমাধান করতে হবে, নতুবা নিকট ভবিষ্যতে ত্রিপুরাতে হয়তো ৮০ জুনের মতো অশান্তির আগুন জ্বলে উঠতে পারে, যা চলতি আন্দোলনকে ঘিরে মতার সুপ্রিমো প্রদ্যুৎ বাবুর বক্তব্য ফুটে উঠেছে। সুতরাং সাধু সাবধান। আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি, শুরুতেই আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন, নমস্কার। আপনাদের সহযোগিতায় আমরা আজকে যে বার্তাটুকু রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তথা ত্রিপুরার মানুষের গুছরে নিতে চাইছি, সেটা হচ্ছে, আমরা জানি যে গত ৩ দিন ধরে একটানা তিপ্রামতার ছাত্র সংগঠন টিএসএফ তাদের ককবরক ভাষার লিপি প্রশ্নে রোমান হরফ স্বীকৃতির দাবিতে রাস্তা অবরোধ গোটা ত্রিপুরায়, লাইফলাইন আসাম আগরতলা রুট থেকে শুরু করে যতগুলি রাস্তা রয়েছে সর্বত্র এরা অবরোধে বসেছে। আমরা যেটা লক্ষ্য করলাম যে ত্রিপুরার যে ইতিহাসে যে ঘটনা ঘটেনি এই অবরোধকে কেন্দ্র করে সেটাই ঘটেছে যে কি বলবো, অ্যাম্বুলেন্স, রুগী গাড়ি এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবায় যে সমস্ত বিষয় এই সমস্ত স্ট্রাইকের অবরোধের বাইরে থাকে বরাবর, সেগুলিকে পর্যন্ত ওরা অবরোধ করেছে। মানুষকে কী ধরনের ভোগান্তি আজকে ৩ দিন ধরে চলছে সেটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পথে গায়ের জোরে এরা এই আন্দোলন করছে। আসলে তো ওদের গায়ের জোর যতটাই থাক না কেন, ওদের পেছনে মদত রয়েছে সরকারের। মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা, সঙ্গে একই প্রশাসনে বসে এর এই ধরনের এই আন্দোলনে কীভাবে যেতে পারে? তো আসলে পেছনে খুঁটি রয়েছে, জোর রয়েছে, কারণ সবকটা দল আপনারা দেখেছেন এই অবরোধ আন্দোলনে রাজ্য সরকারও তেমন কোনো বিরোধিতা যেমন করছে না,
অন্যান্য বন্ধের ক্ষেত্রে আগের থেকে বিরোধিতা শুরু হয়, পুলিশ নামিয়ে দেওয়া হয়, পিকেটারদেরকে জেলে পড়া হয়, এই ক্ষেত্রে কিচ্ছু করা হয়নি। অধিকন্তু দেখা যাচ্ছে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, এবং আমরা যে সমস্ত খবর পেয়েছি যে রাস্তায় টায়ার জ্বালানোর জন্য পুলিশ মানে এগিয়ে দিচ্ছে, ওদেরকে সহযোগিতা করছে। বড় দুর্ভাগ্যের বিষয়, ত্রিপুরার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করাচ্ছে একটা বিশেষ জনগোষ্ঠীর লোক। এই জায়গায় তারা আশকারা পেয়ে গেছে, তাই তাদের এই বারবারন্ত। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই 3 দিন ধরে কী ধরনের অসুবিধা, কষ্টের, ক্ষতির মুখে পড়েছে এই নিয়ে দেখুন। কংগ্রেস দল সাপোর্ট দিয়েছে, সুদীপ রায় বর্মনের বক্তব্য আপনারা শুনেছেন। এবং সবচেয়ে আরও আশ্চর্য ঘটনা, বিরোধী দল সিপিএম এরা একদম নীরব, একটা শব্দ বলেনি। তার মানে কি সবাই মদত পেয়েছে, সহযোগিতা পেয়েছে, তাই তারা এগুলি করছে। আমাদের প্রশ্ন, এইভাবে একটা আন্দোলন এর মাধ্যমে এরা কি বার্তা দিতে চাইছে? লিপি বিতর্কে এরা রোমান হরফ নেবে, সরকার কি দাবি মেনে নেবে ওদের, এটা ওদের ব্যাপার, সরকারের ব্যাপার। কিন্তু সেই সঙ্গে আমাদেরকে দেখতে হবে এই রাজ্যে 70% মানুষ বাঙালি, এবং বাকিরা বাংলা ভাষা বুঝে। সেই স্বাধীনতার আগের থেকে, রাজামল থেকে বাংলা রাজভাষা, এবং এই ভাষার মাধ্যমে পড়াশোনা করে এরা এ পর্যন্ত যারা লেখাপড়া শিখে অফিসার হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, মন্ত্রী হয়েছে, এই যে শচীন দেববর্মন সঙ্গীত জগতে কিংবদন্তি, এরা সব কিন্তু বাংলা চর্চা করে। আজকে এত বছর পর এখন ওদেরকে রোমান হরফ চালু করতে হবে, এটা ওদের ব্যাপার, এই নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু এই হরফ চালুর প্রশ্নে এই ধরনের আন্দোলন, এই শৃঙ্খল আন্দোলন, অগণতান্ত্রিক আন্দোলন আমরা কেন মেনে নেব? কাজেই আমরা এর তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই শাসক সহ বিরোধী যারা রয়েছে তাদের এই নীরব ভূমিকার জন্য, নিষ্ক্রিয় ভূমিকার জন্য, এই প্রচ্ছন্ন মদতের জন্যে। সেই সঙ্গে আমরা যারা বলতে চাই, এইভাবে যদি আগামী দিনে চলতে থাকে, এবং প্রদ্যুতের একটা উস্কানিমূলক বক্তব্য আপনারা শুনেছেন, তাদের দাবি যদি মানা না হয়, তাহলে ওরা বলেছে যে ওদের লোক যারা রয়েছে ছেড়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।